ডাব্লিউবিপি কনস্টেবল তোমরা যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য দুর্দান্ত গুড নিউজ। ডাব্লিউবিপি কনস্টেবল গুড নিউজ। কি গুড নিউজ তোমাদের জন্য রয়েছে? তোমরা যারা যারা 60 নম্বর পেতে চাও, 60 নম্বরের ঊর্ধ্বে পেতে চাও, তাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনরা এই যে জিনিসটা জেনে একটা ভালো স্কোর বানাতে পারে। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম 60+, 60-এর উপরে নাম্বার যদি কিভাবে তুলবে সমস্ত কিছু আজকে প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি পয়েন্ট করে। একদম প্রথম নাম্বার কি, পরীক্ষার আগের দিন কি করলে 60%-এর উপর নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখো, তোমার 60%-এর উপর সবাই পেতে চাও, কারণ কি 60%-এর উপর একটা সেফ জোন, মানে 85 নাম্বারে তোমার পরীক্ষা হয়। ম্যাথে কত? ম্যাথে 25 থাকছে, রিজনিংয়ে 25 থাকছে, জিকেতে 25 থাকছে, আর তোমার 10 থাকছে ইংরাজিতে। তাহলে টোটালে কত হলো? 85 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এই 85 নম্বরের মধ্যে তোমরা যারা যারা মানে 60+ নাম্বার তুলে ফেলতে পারবে, তাহলে তোমরা কিন্তু গ্রিন জোনে থাকবে, অর্থাৎ কোনো রকম চাপ থাকবে না, একটা গ্রিন জোন যেখানে কোনো টেনশন নেই, বিন্দাস তোমরা কিন্তু পাস করবে এরকম একটা নাম্বার, ঠিক আছে? তো তোমরা যারা যারা পেতে যাও তাহলে কি করতে হবে? দেখো, সবার প্রথম কথা হচ্ছে বেসিক জিনিসগুলো তোমাদেরকে বলে দিই, তারপরে ভীষণ হাই ইম্পর্টেন্ট কথা, ভীষণ মারাত্মক হাই ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের কিন্তু সব নোট করেছি। ওখানে একবারে তো অনেক কিছু মনে থাকে না, তাই একটাও যেন মিস না যায়, সমস্ত কিছু বোর্ডের মধ্যে লেখা আছে, সব কিন্তু আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? দেখো, একদম বেসিক পয়েন্ট হচ্ছে কালকে তোমাদের পরীক্ষা, মানে এক কথায় পরীক্ষার আগের দিন কি প্রস্তুতি থাকতে হবে বা কি প্ল্যান করে তোমাকে থাকলে ভালো একটা রেজাল্ট হবে। প্রথম কথা হচ্ছে আজকের দিনটা, এই সন্ধ্যাবেলা বা এই যে রাতের সময়টা, যতটা পর্যন্ত তুমি মানে এখন ঘুমাওনি রাত্রে, আমি তো বলবো 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো, কারণ কি তোমার 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ভালো করে ঘুমাতে হবে। আজকে যদি ভালো করে ঘুম না হয় তাহলে কালকের পরীক্ষা 100% তোমার পরীক্ষা খারাপ হবে, কারণ কি তোমার ব্রেনটা একদম হিজি হয়ে থাকবে, মানে যেটাই মানে তুমি ভাববে সেটা মনে পড়তে চাইবে না, মানে একটা বিরক্ত ভাব তৈরি হবে, মানে তুমি যে মনে যে শান্ত ভাব দিয়ে পরীক্ষা দেবে সেটা কিন্তু করতে পারবে না। তাই অবশ্যই ব্রেনটাকে যদি সম্পূর্ণ রিফ্রেশ করতে চাও তাহলে অবশ্যই আজকের রাতের ঘুম, বিশেষ করে আজকের রাতের ঘুম যদি কেউ মিস করো তাহলে পরীক্ষাটা সম্পূর্ণ ভেস্তে যাবে, পরীক্ষা কিন্তু ভালো হবে না। আর তুমি জানো 1 নম্বর কম পাওয়া মানে হাজার হাজার স্টুডেন্টের নিচে তুমি নেমে যাবে, আর 1 নম্বর বেশি পাওয়া মানে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের উপর তুমি উঠে গেলে। তাই অবশ্যই যদি ভালো একটা স্কোর পেতে চাও তাহলে আজকের মাস্টার প্ল্যান তোমার কিন্তু অবশ্যই জেনেও নিতে হবে, প্লাস শিখেও নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম এই পর্যন্ত। রাতে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঘুমাতেই হবে, ঠিক আছে? এবার আমরা পরের পয়েন্টে চলে যাব, পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে কি ভাবতে হবে। দেখো, পরীক্ষার যখন মানে কি ঢোকে অনেকে অনেক চিন্তা নিয়ে মাথা ঢুকে, কি পাস করবো না ফেল করবো, কি হবে জানি না, হাইহুতা টেনশন হয়, মানে টেনশন এক কথা মারাত্মক পরিমাণ টেনশন করে। এই টেনশন করে যদি পরীক্ষায় ঢোকো তাহলে তোমার পরীক্ষা জিন্দিগিতে ভালো হবে না। অন্য কিছু হতে পারে, তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারো, কিন্তু পরীক্ষা তোমার ভালো হবে না, এটা তোমার বলে রাখলাম। তাই একদম শান্ত মাস থেকে যা হবে দেখা যাবে, কিন্তু পরীক্ষার খাতা লড়ে দেখাবো। পরীক্ষার খাতা প্রশ্ন যখন পাবো তখন পরীক্ষার প্রশ্নের সাথে আমি লড়বো, এ ভাই তুই 85টা তুই, আমি একাই তোর 85-এর সাথে আমি কিন্তু লড়ে দেখাবো, এরকম মানসিকতা, লড়াকু মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? টেনশন থাকলে না, টেনশন হলে পরীক্ষা ভেস্তে যাবে, ঠিক আছে? এই টেনশন একদম শান্ত মাথায় পরীক্ষা দিয়ে চলে আসবে। তাহলে হলো পরীক্ষা ঢোকার আগের মুহূর্ত যা হবে দেখা যাবে, ভাই 85টা প্রশ্ন তোর সাথে আমি নড়ে নেবো, তোর সাথে আমি একদম সেইভাবে তোকে আমি হারাবো আর কি। মানে 85টা পয়সাতে পেতে পারলে তো আরো ভালো হয়, 85 নাম্বার পেয়ে গেলে তুমি বেঁচে যাবে, ঠিক আছে? আমাদের অত টার্গেট নেই, 60+ নাম্বার তুললে আমাদের হয়ে যাবে। চলো আরো মাস্টার প্ল্যান কিছু অবাক করা কিছু তোমরা যদি জানতে পারো। দেখো, এই গেস প্রসেস, কিছু গেস করা বা আইডিয়া করে মারতে হবে। একেবারে দেখো, ভাগ্য বলেও জিনিস হয়, একেবারে যে ভাগ্য বলে জিনিস হয় না এমন না, তবে হ্যাঁ ভাগ্য তারই সঙ্গ দেয় যে পরিশ্রম করে। তুমি দেখা গেলো 20টা পারলে, 5টা ভাগ্যের ফলে হয়ে গেল, 25 নাম্বার হলো, তো 25 নাম্বার তুমি চাকরি পাবে? হবে না। এবার কি হলো যে তুমি 55 নাম্বার তুমি সঠিক অ্যান্সার জানো, কিন্তু 5টা তুমি গেস করে সঠিক অ্যান্সার দিয়ে করে ফেলতে পারলে, মানে এখন 10টা মারলে এক্সট্রা গেস করে তার মধ্যে থেকে 5 নাম্বার এক্সট্রা চলে আসলো, 60 নাম্বার প্লাস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে তোমাদের বলছি, তাহলে 60 নাম্বার হয়ে গেল, তাহলে সেখানে তুমি একটা গেম খেলে ফেললে, এই গেম খেলতে হবে তোমাকে। তাই অবশ্যই যে হ্যাঁ অবশ্যই পরিশ্রম তো একদম বাধ্যতামূলক, পরিশ্রমের পরে পরিশ্রমের সঙ্গে চলে আসে ভাগ্য, এই ভাগ্যটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কিছু গেস করে মারতে হবে। এবার গেস করে কীরকম মারতে হবে দেখো, মোটামুটি আমি বলবো 10টার আশেপাশে যদি গেস করে মারো, তুমি হয়তো এরকম 60 নাম্বার বা 50 নাম্বার আশেপাশে পারবে। তাহলে তারপরে বাদ বাকি যে 30টা বা 25টা প্রশ্ন যদি পড়ে থাকে, ওর মধ্যে থেকে তুমি যেগুলো একদম কিচ্ছু জানো মানে কিছু বুঝতেই পারছো না প্রশ্ন, ওই প্রশ্ন ভুল করে টাচ করবে না, অ্যান্সারই মারবে না, কোনো রকম গেস করেও মারতে যাবে না। এবার হ্যাঁ মানে এই প্রশ্নটা পড়েছি কিন্তু এই প্রশ্ন হ্যাঁ এইটা অ্যান্সার হতে পারে, হ্যাঁ তখন তুমি একটু গেস করে তো মেরে দিয়ে আসবে, 8টা 10টা মেরে দিয়ে আসবে। তাহলে সেখান থেকে যদি 5টা তোমার সঠিক হয়ে যায় আর 5টা যদি তোমার ভুল হয়, 5-এর জন্য আমি ধরলাম 1 নম্বরের আশেপাশে কাটা গেল, আর এখানে 5 মানে 5-এর থেকে 1 নম্বর গেল, মানে 4 নম্বর তোমার কিন্তু এক্সট্রা থেকেই যাবে। তো তোমার ক্ষতি কথা 4 নম্বর এক্সট্রা থাকা মানে বিরাট একটা ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে। আর এখানে নর্মালাইজেশন তো কোনো ব্যাপার নেই। এবার আমরা চলে যাবো মারাত্মক পরিমাণে একটা জিনিস তোমাকে বলবো, আগের দিন নতুন কিছু পড়তেই যাবে না, মানে পরীক্ষা কালকে আজকে কোনো রকম কোনো এক্সট্রা পড়াশোনা করা যাবে না।
যে আমি আজ নতুন কোনো চ্যাপ্টার ধরবো এরকম না, যা পড়েছিলে আগে সেগুলোকে রিভাইজ মারো, অথবা ইম্পর্টেন্ট কিছু যে নোটস বা সূত্র যদি থাকে বা গুরুত্বপূর্ণ কোনো নোটস থাকে সেগুলো তুমি একটু রিভাইজ করে পড়ে নাও, ব্যাস এইটুকু করতে পারো, চোখ বুলিয়ে নেওয়া কাজ, এর থেকে বেশি কিছু। তাহলে কি হল, নতুন পড়া ধরলে আরও মাথা হিজিয়ে যাবে, নতুন পড়া পড়লে মনে হয় কি কঠিন, না পারবো তো, মানে চিন্তায় পড়ে যাবে। তাই ভুল করে নতুন পড়া যাবে না, আর বাদ বাকি পুরোনোগুলো ভালো করে রিভাইজ নেবে, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ নোটস ও ফর্মুলাগুলো অবশ্যই রিভিশন তো অবশ্যই করতে হবে। এর পাশাপাশি মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট 60 নম্বর পাওয়ার জন্য এবার দেখো আরো গুরুত্বপূর্ণ, দেখো এগুলো তো ব্যাপার আছেই, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের মাঝখানে বলে দিই, সেটা হচ্ছে কি, অনেকে কিন্তু এরকম খুব মারাত্মক লেভেলে ভালো স্টুডেন্ট, মানে অসাধারণ স্টুডেন্ট, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, 10-এর মধ্যে এমন ভালো ভালো স্টুডেন্ট, তারা কিছু কিছু ভুলের কারণে পরীক্ষা সেন্টারে গিয়েও তাদের কিন্তু পরীক্ষা পাস করতে পারেনি। কেন পাস করতে পারেনি? তার কিছু কারণ রয়েছে। তুমি সারা বছর বিশাল পড়াশোনা করলে, পরীক্ষা খাতে অ্যাডমিট না নিয়ে চলে যাবে, তুমি পরীক্ষা বসতে দেবে, তাহলে মানে কি হলো, আলটিমেটলি কোনো লাভ হলো না। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে কিন্তু পরীক্ষাকালকে আজকে রাতের মধ্যে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে হবে। কি কি গুছিয়ে রাখতে হবে? তোমার অ্যাডমিট কার্ডটা গুছিয়ে রাখতে হবে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাকে অবশ্যই আজকেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো, নাহলে কি কালকে কোনটা নেবে বা কোনটা নেবে না ভুলে যাবে, তখন কিন্তু সমস্যা। তাই এক্ষুনি ভিডিওটা দেখার সাথে সাথে তুমি কিন্তু গুছিয়ে রাখো অ্যাডমিট কার্ডটা, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা। এবার তোমার অ্যাডমিট কার্ডের যে প্রিন্ট, যেটা তোমার হচ্ছে কালার প্রিন্টও করতে পারো অথবা সাদা কালো, দুটো যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর তোমার ফটো আইডি প্রুফ, এক হয় আধার কার্ড নেবে অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। তারপর 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, রিসেন্ট একদম রিসেন্ট তোলা, বা তুমি যে ফর্ম ফিল আপের সময় যেটা করে দিয়েছিলে সেটা দিলেও হবে, বা রিসেন্ট নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 2-3টা তোমার বল পেনও নিয়ে যেতে পারো, সেটা ব্ল্যাক কালার হলে হবে, ব্লু কালার হলে হবে, বল পেন যেটা নর্মালি আমরা গোল গোল করে পাকাতে হবে এখানে ওই মাঠে, ঠিক আছে। তো সেই বল পেনও 2-3টা নিয়ে যেতে পারো, যদি স্যার ম্যাডামরা যদি না দেয় তাহলে তো ফেসে যাবে। আর অবশ্যই একটা জলের বোতল সঙ্গে করে নেবেই, জলই জীবন, বুঝতে পারলে। জীবনের এক নাম কি? জল, বা জলের এক নাম জীবন, যে কোনোভাবে বলতেই পারি। তো জল অবশ্যই যে কোনো জায়গায় দেখা গেলো অসুবিধা হলে একটু জলটা খেয়ে নিলে, এরকম একটা ব্যবস্থা তোমার অবশ্যই নিয়ে যেতেই হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই এগুলো তুমি এক্ষুনি গুছিয়ে ফেলো, নাহলে কিন্তু কেস খেয়ে যাবে। এবার আমরা চলে আসবো পরবর্তী, পরীক্ষার কেন্দ্রের রাস্তায় সঠিক মানে যে ঠিকানা সেটা অবশ্যই জেনে নাও। তোমার কোথায় পড়েছে সেন্টার, আগে ভালো করে গুগলে দেখো, তার দূরত্ব কতটা, তোমার যেতে সময় লাগবে কতটা, তোমার কি আগের দিন যেতে হবে কিনা, বা সেদিন গেলেও কি হবে কিনা। তুমি যদি পৌঁছতেই না পারো তাহলে পরীক্ষা তো হয়ে যাবে, তোমার জন্য একার জন্য কেউ বসে থাকবে না। তাই অবশ্যই অনেক ভালো ভালো স্টুডেন্টরা এরম করে পরীক্ষায় দিতে পারে, 3-4 বছর থেকে সেই পড়াশোনা ছিল, পাস করতোই, কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে টাইম আউট হয়ে গেছে, পরীক্ষা সেন্টারে বাইরে গিয়ে কান্নাকাটি করছে, কিচ্ছু করার নেই। তো এই ভুলগুলো কিন্তু কেউ করবে না। তুমি 1-2 ঘন্টা আগে চলে যাবে পরীক্ষা সেন্টারে, ভালো করে দেখে নাও তোমার কোথায় পড়েছে, ভালো করে তুমি দেখে নাও তোমার যেতে সময় কত লাগবে, কীভাবে যেতে হবে, সমস্ত কিছু ভালো করে জেনে নাও। কারণ আজকে রাত্রেই তোমার শেষ ভাবনা চিন্তা, কালকে ভেবে ভেবে যেতে পারবে না, ঠিক আছে। তো এগুলো এক্ষুনি তুমি এগুলো করে নাও। এর পাশাপাশি তোমার শরীর এবং মনের প্রস্তুতিটা কেমন রাখতে হবে। ভারী অবশ্যই খাবার খাওয়া যাবে না, মানে পেট ভর্তি খেয়ে গেলাম এরকম না, দেখা গেলো যেতে যেতে পাতলা পায়খানা হয়ে গেল, এরকম কেস করলে শেষ পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতেই পারবে না, বাদ বাকি তো পরীক্ষা ভেস্তেই গেল। তো হালকা খাবার খেয়ে যাবে। একটা কথা শুনেছি না, যে মানুষ না খেলে মরে না, খেলে কিন্তু মরে। তুমি যদি সারাদিন উপোসও থাকো অসুবিধা নেই, তবে উপোস থাকার দরকার নেই, তাহলে শরীর খারাপ করবে। তুমি হালকা একটা কোনো নাস্তা বা টিফিন করে, মানে বিশাল পেট ভর্তি না খেয়ে তুমি কিন্তু চলে যাবে, ঠিক আছে। ফল খেতে পারো অথবা হালকার উপরে, বুঝতে পারছো, নিজের মতন করে খেতে পারো, ওটা কোনো সমস্যা না। আর তোমাকে বলবো যে আজকে রাতে যেটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি আজকে রাত্রেবেলা অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, তবে ব্রেনটা পুরো সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে। দেখবে যাই মনে করে প্রশ্ন আসলে মনে পড়ে, সব কিছু মনে, স্মৃতিশক্তি ভীষণ স্ট্রং থাকবে সেই মুহূর্তে, ঠিক আছে। যা পড়বে, যেই প্রশ্ন দেখবে অ্যান্সার দিকে ব্রেনটা চলে আসছে, হ্যাঁ এটা পড়েছিলাম, এটা উত্তর এটা। আর যদি ঠিকমতো না ঘুমাও, দেখবে পড়া প্রশ্ন গুলিয়ে যাচ্ছ, এই অপশন, মানে সঠিক জানা প্রশ্ন গুলিয়ে যাবে। তার জন্য ঘুমটা খুব প্রয়োজন। আর অবশ্যই পরীক্ষা সেন্টারে ঢোকার আগেই চোখে জলের ঝাপটা দিয়ে টয়লেট করে তারপর ঢুকবে, কিন্তু নাহলে কিন্তু তোমার এক সেকেন্ড কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক সেকেন্ডে তোমার কিন্তু দুটো একটা গোল হয়ে যাবে, ঠিক আছে। তো সেইটা খুব টয়লেট করে একমাত্র ঢুকে চোখের জলের ঝাপটা দিয়ে, যাতে মস্তিষ্কটা শান্ত থাকে এবং তুমি সতেজ থাকতে পারো, ঠিক আছে। এর পাশাপাশি শেষ তোমাদেরকে বলবো যে কখনোই ওই মুহূর্তে আর ওই ঢোকার মুহূর্তে আর প্রশ্ন নিয়ে আলোচনা করবে না, ঠিক আছে, কোনো দরকার নেই। আর বিভিন্ন ভিডিও রিলস দেখে এসব ঢুকতে দেও না, একদম চুপচাপ থেকো, সারাক্ষণ মোবাইল ঘেটে তারপর পরীক্ষা সেন্টার ঢুকতে দেও না। রিলস দেখলে নাচু ওরকম না দেখে বিন্দাস, কোনো ভুল করেও কালকে, বিশেষ করে কালকে কোনো রিলস কিচ্ছু দেখবে না, শান্তভাবে চুপচাপ থাকবে, কিছু চুপচাপ করে বসে বসে মনে করার চেষ্টা, ধ্যানের মতন, হ্যাঁ এটা পড়েছি, এটা উত্তর, এটা ওটা, এরকম ধ্যান। কোনো মোবাইল ইউজ করবে না, যদি কিছু প্রশ্ন অজানা থাকে তাহলে গুগল সার্চ করে নাও, সেটা করতে পারো, কিন্তু মোবাইলে কোনো রিলস ভুল করে দেখা যাবে না, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের একটা কথা বলবো, কালকে বিশেষ করে পরীক্ষার দিনে কারোর সাথে ঝামেলা পাকানো যাবে না।
তার সাথে গন্ডগোল করা যাবে না, তাহলে কি ব্রেন পুরো হিজি হয়ে যাবে, ঠিক আছে। মানে সারাক্ষণ ওই গন্ডগোলের কথা মাথায় আসবে, এটা সেটা। একদম শান্ত, কেউ যদি গন্ডগোল করার চেষ্টা করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো যে ভাই আজকে রিল্যাক্স থাকো, বা তুমি একটু এড়িয়ে চলবে ওই মুহূর্তে, ঠিক আছে। তারপরে পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে এসে তুমি দেখে নাও, যা খুশি তাই করো, তাতে কিচ্ছু আসা যায় না। কিন্তু পরীক্ষা যাওয়ার আগে একদম কুল এবং ঠান্ডা শান্ত ছেলে, ঠান্ডা ছেলে তুমি, ঠান্ডা মেয়ে তুমি, ঠিক আছে। লক্ষ্মী মেয়ের মতন তুমি কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসবে। তো এই টোটাল বিষয়ে তোমাদের সাথে আলোচনা করা ছিল, আশা করছি। আর দেখো 60+ নাম্বার পেতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু প্রস্তুতি তো ভালো করে লেভেলেই রাখতে হবে। তার জন্য স্পেশাল তোমাদেরকে বলে দিলাম সমস্ত কিছু, মানে প্রস্তুতি ভালো ছাড়া কখনোই কিছু সম্ভব না। তাই টোটাল বিষয়ে আলোচনা করে দিলাম, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করছি তোমার সমস্ত কিছু জানতে পারলে, বুঝতে পারলে। তাহলে অবশ্যই বাবা মাকে ভালোবাসো। তাহলে ভিডিওটা এই রইল, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।